কক্সবাজারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। ইতোমধ্যে সমুদ্রের পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়ে প্লাবিত হয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। বিশেষ করে কক্সবাজার পৌর এলাকার সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এবং নাজির টেক এলাকায় সমুদ্রের পানি ঢুকে পড়েছে। কয়েক হাজার জলবায়ু উদ্বাস্ত মানুষ এতে পানিবন্দী হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় জেলা প্রশাসন ৬৩৮টি আশ্রয়কেন্দ্র সহ ১১,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে। ঘূর্ণিঝড়ের অবস্থা জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। দর্শক, আমরা সংযুক্তির জন্য অপেক্ষা করছি। আমাদের আহসান সুমন আছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব আমরা। সুমন, একেবারে আপনি ঘটনাস্থলে আছেন কক্সবাজারের সমুদ্র সৈকতে। আসলে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আসলে কতটুকু দেখতে পাচ্ছেন, কতটা ভয়ঙ্কর হতে পারে, স্থানীয় প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? সাদি, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যে কক্সবাজার উপকূলের যেগুলো জলবায়ু উদ্বাস্তুদের এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে। বেশিরভাগ ঘর বাড়ি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে এবং সেখানে পানি ঢুকে তাদের মধ্যে যে কষ্টের যে অবস্থা সেটি কিন্তু বিরাজ করছে এখন। সেই সব এলাকা থেকে গবাদি পশু এবং তাদের যে মালামালগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে বলা হচ্ছে যে এখানে কোনো ধরনের যাতে প্রাণহানি না ঘটে কিংবা কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে তারা আগাম প্রস্তুতি নিচ্ছে। আপনি জানেন সাদি, কক্সবাজার পাহাড় অধ্যুষিত এলাকা, এখানে পাহাড় ধসের ঘটনাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। সেই সমস্যাটি কক্সবাজারের পাহাড় ধসে প্রাণহানির ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য এটি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে কক্সবাজার পৌরসভার মেয়র ভারপ্রাপ্ত সালাউদ্দিন সেতু, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তারা পাহাড় ধসে মাইকিং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ যারা বাসিন্দা আছে তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে তারা খাবারের ব্যবস্থাও করেছে। পৌরসভার সিও তারিকুল ইসলাম তিনিও আমাদেরকে এটি জানিয়েছেন। এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক শাহিন ইমরান তিনি বলেছেন আমাদেরকে এখানে পর্যাপ্ত তাদের ১১,০০০ ভলান্টিয়ার তারা প্রস্তুত রেখেছেন। পাশাপাশি ৬৩৮টি সাইক্লো সেন্টার তারা প্রস্তুত রেখেছেন মানুষকে সেখানে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। যদি সন্ধান নাগাদ সেটি ক্ষয়ক্ষতি হয় তাহলে সেখানে এই আশ্রয় কেন্দ্রগুলো ব্যবহার করা হবে। অন্যদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের একটি টিম মাঠে ময়দানে কাজ করছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে মাঠে ময়দানে উপকূলীয় এলাকাগুলোতে তারা সচেতনতার জন্য কাজ করছে, মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য মাঠে নেমেছে, এটিও আমরা দেখেছি। এছাড়া কক্সবাজারের প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। সাদি, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে দেশবাসীকে ঘূর্ণিঝড় রেহানের আপডেট জানানোর চেষ্টা করব। সাদি।